যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমার দুনিয়ায় তাকে আমি লাঞ্ছনা গঞ্জনা, তার মানে অপমানিত করি। 2 নম্বরে ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর আখিরাতে তার জন্য শক্ত আযাবের ব্যবস্থা। কে বলছে? এজন্য আপনাকে আমি বলছি, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন আপনি কোরআনের কিছু মানবেন কিছু মানবেন না, এটা যেন অন্তত আপনার দ্বারা না হয়। আপনার ব্যক্তি জীবন থেকে পরিবার, সমাজ, রাষ্ট্রের যা কিছু আছে সব যেন কালকে থেকে চলে কার বিধান দিয়ে। আমরা যারা মুসলিম, আমরা চরম চোখে দেখতে চাই আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চললে কেমন দেখা যায়, দেখতে চাই তো। আল্লাহ তাআলা এরকম একটা পরিবেশ যেন তিনি আমাদের দয়া করে দান করেন। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর পড়ছি সাল্লাল্লাহু। আমি আপনাদের সামনে সূরা বাকারার 21 নম্বর আয়াত পড়েছি। থাকবেন ততক্ষণ তো আপনারা? একটু সবাই জবান খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। সূরা বাকারা কোন সূরা? 21 নম্বর আয়াত আমরা পড়েছি। ইয়া আইয়ুহান নাস, এই ডাকার সব মানুষদেরকে আল্লাহ এখানে ডাক দিলেন। ডাক দিয়ে আল্লাহ বসে নেই। এবার আল্লাহ কাজ ধরিয়ে দিলেন, অবদু, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। কে বলছেন? এই যে চাচা, ও চাচা, শেষ করে দি। হ্যাঁ, ডায়াবেটিস। আল্লাহ তাআলা সব মানুষদেরকে আয়াতে ডাক দিলেন। ডাক দিয়ে আল্লাহ বসে নেই। এবার আল্লাহ কাজ ধরিয়ে দিলেন, তোমরা আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার বিধান মানো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি তোমাদের রব, তোমাদের জন্যই সৃষ্টি করেছি। কে বলছেন জানো? সবাই ছাত্রের মতো জবাব দেন তো। আমাদেরকে আল্লাহ খামাখা দুনিয়ায় সৃষ্টি করেননি। বিশাল আসমান, বিশাল জমিন, পৃথিবীতে যত কিছু দেখছেন এগুলি আল্লাহ তাআলা আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার দাসত্ব, গোলামি, তার বিধান মানার জন্য। এখন আপনি মানুষ দাবি করবার পরে সেই আল্লাহর শতভাগ বিধান, সেই আল্লাহর শতভাগ আইন, হুকুম আপনি যদি মানতে না পারেন, মানানোর পক্ষে যদি আপনি হাত রাখতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনার জন্য ধরা আছে না নেই? এদেশ যারা চালাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে, আমরা দেশের নাগরিক হয়ে আমরা যদি তাদের আইন না মানি, আইনের প্রতি যদি আমরা অনার না করি, সম্মান না করি, আমাদেরকে পুলিশ ধরবে, থানা নেবে, এরপরে চালান করবে, জেলে পাঠাবে। বলেন না কেন? দেশের প্রচলিত আইন যদি আপনি লঙ্ঘন করেন, আপনার ঠিকানা হবে জেলখানা। যে আল্লাহ দুনিয়ায় তার দাসত্ব, গোলামি, তার বিধান মানার জন্য পাঠিয়েছেন, আপনি যদি সেই আল্লাহর দাসত্ব, গোলামি, বিধান শতভাগ ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে আপনি মানতে না পারেন, আমার আল্লাহরও দুনিয়ার মতো করে জেলখানা নামক জাহান্নাম আছে না নেই? সামান্য দুনিয়ার একটু ঠান্ডা সহ্য করতে পারেন না, সামান্য একটু সিজনারি গরম আপনি সহ্য করতে পারেন না,
একটু ঠান্ডা বেড়ে গিয়েছে, দেখেন কাপড়ের উপরে কাপড়। আমি নিজে অতিরিক্ত 2টা জামা বেশি করে পরেছি, কারণ ঠান্ডায় আর পারছি না। সামান্য সিজনারি গরম ঠান্ডায় বডিতে আমরা সহ্য করতে পারি না। জাহান্নাম কি জানো জানো জায়গা, যেটি আল্লাহ জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 69 গুণ বেশি। সামান্য দুনিয়ার আগুনের ধারেই যেতে পারি না। আমাদের যা করার কথা খবর নেই, বরং আরো বিরোধিতা করছি। আমাদের কর্মের দিকে তাকিয়ে যদি আল্লাহ সেই দিন জাহান্নামে জ্বালায়, আমাদের অস্তিত্ব থাকবে? কিসের দাপট দেখান, কিসের মাস্তানি করেন, কিসের ক্ষমতা দেখান? দিন শেষে কি ওই আল্লাহর দিকে আপনারে ফিরে যাওয়া লাগবে না লাগবে না? বলেন না কেন? আপনি যা করছেন, দিনে হোক রাতে হোক, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, সব দেখছে যেন। বলে আপনার নজর হয়তো এই পর্যন্ত পৌঁছে না, কিন্তু আল্লাহর নজর আপনার দিকে পড়ে না পড়ে না? যেখানে যা করছেন কোনটা বাদ যায়? আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান দাবি করছেন, দুঃখজনক আল্লাহর বিধান আপনার জীবনে নেই। আপনার ব্যক্তি জীবন চলছে আল্লাহর বিধান ছাড়া, আপনার পরিবার চলছে আল্লাহর বিধান ছাড়া। আগামীর সমাজ রাষ্ট্র যারা কোরআন দিয়ে চালাতে চায়, আপনি তাদের বিরোধিতা করছেন। আপনার জন্য দুঃখজনক আর কি হতে পারে? আমারে বলেন বলেন। আদর্শ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা প্রত্যেকটা বানি আদমকে পুরো জীবনকাল সম্পর্কে জিজ্ঞেস করবে। ডাকা বলবে, বান্দা জীবনকালটা কেমনে কাটিয়েছো বল। জীবনকাল যেন তেন করে কাটালে হবে? বলেন না কেন? আপনি কেমনে পরিবার চালাবেন, কেমনে সমাজ চালাবেন, কেমন রাষ্ট্র চলবে, মানুষ কেমনে ভালো হবে, অন্যায় মুক্ত সমাজ রাষ্ট্র কেমনে গঠন হবে, কোরআনে সব দিয়েছে। আরো জোরে বলেন। সেই আল্লাহর বিধান বাদ দিয়ে যদি ব্যক্তি জীবন চলে, আপনার পরিবার জীবন চলে, আগামীর সমাজ আগামীর রাষ্ট্র চলে, যখন আল্লাহ তার আদালতে ডাক দিয়ে আপনারা জিজ্ঞেস করবে, আনআমরিহি ফিমা আফনা, ও বান্দা তোর জীবনকাল কেমনে কাটিয়েছো, আপনি কি জবাব দেবেন আমারে বলেন? এখানে কত মানুষ আমার সামনে বসে আছে, অনেকেই আছে আমি হাত তুলতে বললে গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে। যদি বলি এশারের নামাজ কারা পড়েছেন, অনেকে গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে। বলেন না কেন? এখানে অনেক ওই রকম মানুষ আছে যারা জমা পর্যন্ত পড়ে না, নামাজের কথা বললে আরো রাগ দেখায়। হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান পাকা আছে। এরকম মানুষ নেই? আরে ভাই আপনি কি করছেন? নিজেকে যদি আপনি মুসলিম দাবি করেন, ইমানদার দাবি করেন, আপনার জীবনের প্রথম নাম্বার কাজ হবে নামাজ। যার নামাজ ঠিক হবে তার পুরো জীবনের সব ঠিক করে দেবে। বলেন, আমি যত বড়ই হুজুর হই না কেন, এ ভাই যত বড় দায়িত্বশীল হয় না কেন, আগে নামাজের হিসাব নেবে। আমার জীবনে ওনার জীবনে যদি নামাজ ঠিক হয়ে যায়, সব ঠিক করে দেবে। বলেন, এই দেশে যত সংগঠন আছে, কোন সংগঠনে আমি অন্তত এটা পাইনি যে দায়িত্বশীলদের কাছে 30 দিনের নামাজের রিপোর্ট দিতে হয়। শুধু একটা মাত্র সংগঠন, তার নাম বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাদ দিয়ে এই বাংলাদেশে আর একটা সংগঠন দল আপনি আমার এভাবে দেখাতে পারবেন না যে দায়িত্বশীলদের কাছে 30 দিনের নামাজের গড় হিসাব দেখাতে হয়। উনি যত বড়ই দায়িত্বশীল হোক, ওনার ওপরে যারা আছে তারা যত বড়ই হয় না কেন, প্রত্যেকের কাজ হলো 30 দিনের গড় নামাজের রিপোর্ট দায়ের করতে হয়। বলেন না কেন? কারণ নামাজ যদি আপনার জীবনে ঠিক থাকে, আপনার পুরো জীবন আল্লাহ ঠিক করে দেবে। আদর্শ মুসলমান দাবি করবার পরে সেই নামাজ আজ আমাদের অনেকের জীবনে নেই। আমরা নিজেরাও পড়ি না, আমাদের অধীনে যারা আছে ওদের জীবনে তো আরো নেই। তাকান, পুরুষের তুলনায় মা বোনরা হয়তো অনেক গুণ বেশি এসেছে। আপনি মিলান, অধিকাংশ মা বোনরাই নামাজ পড়ে না।
এখন মা বোনরা যদি নামাজ না পড়ে, মা বোনদের ছেলে মেয়েরা নামাজ পড়বে কি করে আমার বলেন তো? অসংখ্য মা বোন এসেছে, আপনি মিলান, অধিকাংশ মা বোনরা ঠিক মতো নামাজ কালাম পড়ছে না। আমি প্রায় বলি, মায়েরা যদি ভালো হয়, সন্তানরা মাস্ট বি ভালো হবে না? হবে না? প্রত্যেকটা মা বোন যদি কালকে থেকে নামাজি হয়, মা বোনদের সন্তানরা নামাজি হবে না? হবে না? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব। কথা কি আপনি শুনতেছেন? মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে না? হবে না? আজ অনেক মায়ের সন্তানকে আমরা দেখতে পাই বিভিন্ন গাঁজার সাথে, বাবার সাথে, বিভিন্ন নেশার সাথে। এই সন্তানগুলি লাইনচ্যুত, নষ্ট হবার পেছনে মিলান বাবার চেয়ে বেশি দায়ী মায়েরা। বলে না কেন? অনেক মেয়েদেরকে আমরা দেখতে পাই এমন এমন পোশাক পরে, অত পোশাক না, মশারিকে হার মানিয়ে ফেলছে। ঠান্ডায় আমরা মরে যাচ্ছি, অথচ পরনে কোনো শীতের কাপড় নেই। ওর নাকি বানিয়েছে মাফলার। আমি কি বানিয়ে বলছি? মা বোন যারা এসেছেন, কালকে থেকে আপনি যদি পর্দাশীল হন, ঘর থেকে বের হলেই একটা কালা বোরকা পরবেন, ওর উপর একটা চাদর জড়িয়ে দেবেন। আপনি যদি এমন করে পর্দাশীল হতে পারেন, আপনার কোন কন্যা সন্তান পর্দাবিহীন ঘর থেকে বের হতে পারে না। মা বোনদের বলছি, নিজেকে যত বেশি ঢেকে রাখবেন, আপনার এই বডিটাকে যত বেশি আপনি ঢেকে রাখবেন, আপনার পেট থেকে তত ভালো সন্তান আল্লাহ বের করে দেবে। আপনি আন্দাজে